ছোটবেলায় খুব কষ্ট করেছি। তার আগে ওই বিড়ি বাঁধা কাজ শিখতাম। বিড়ি বাঁধা কাজ শিখতেন? বিড়ি বাঁধা কাজ শিখে তাদের সংসার ভালো চলতো না। আচ্ছা। তাতে 6 জন মানুষের খোরাক জোগাড় করতে পারতাম না। আচ্ছা। ভালোভাবে ঘর বাড়ি করছি। আচ্ছা। এখন অসুবিধা কিছু নেই, আয়ও ইনকামে ভালো আছে, খাওয়া দাওয়া ভালো আছে। আচ্ছা। ভাবি আপনাকে খুব সাপোর্ট করে, তাই তো? খুব সাপোর্ট। খুব সাপোর্ট করে। হ্যাঁ, সাপোর্ট করে তো। মানে আপনি যে এই যে কষ্ট করে আসেন সেই কষ্টটা বুঝতে দেয় না? না না, সাপোর্ট ভালোই সাপোর্ট করে, ভালোই হেল্প করে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি একজন মানুষের জীবন সংগ্রামের গল্প আপনাদেরকে বলবো। একটা সময় যখন প্রতিদিন এই মানুষটা পা ভ্যান চালাতো, আজকে সে পা ভ্যান থেকে ইঞ্জিন ভ্যান চালাচ্ছে। না, খুব সহজ ছিল না, তার জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। অনেক ঘাত প্রতিঘাত, অনেক রোদ জল মাথায় নিয়ে আজকে সে নিজেকে অনেক ইমপ্রুভ করেছে। ইঞ্জিন ভ্যান চালিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছে। কিন্তু জানেন কি, তার এই ছোট্ট জার্নির পিছনে অনেক সংগ্রামের কথা। আমি সুব্রত, আজকের তার এই জীবন সংগ্রামের কাহিনী আমি তুলে ধরব দ্য লাইফ স্টোরির এই চ্যানেলের মাধ্যমে। দাদা, আপনার নাম কি? রবিউল গাজী। আচ্ছা, আপনার পরিবারে কতজন? পরিবারে 6 জন। ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে একটাই। ছোটবেলাটা আপনার কেমন করে কেটেছে? ছোটবেলায় ছিল পা ভ্যান ছিল, পা ভ্যানের থেকে আস্তে আস্তে করে ইঞ্জিন ভ্যান করে এখন মোটামুটি ভালো জায়গায় আছি। ভালো জায়গায় আছে? হ্যাঁ, মোটামুটি ভালো জায়গায় আছি। আচ্ছা আচ্ছা। তারপরে ছোটবেলায় খুব কষ্ট করেছি। তার আগে কি করতেন? যখন পা ভ্যান ছিল তার আগে আপনি কি করতেন? তার আগে ওই বিড়ি বাঁধা কাজ শিখতাম। বিড়ি বাঁধা কাজ শিখতেন? বিড়ি বাঁধা কাজ শিখে তাদের সংসার ভালো চলতো না। আচ্ছা। তাতে 6 জন মানুষের খোরাক জোগাড় করতে পারতাম না। আচ্ছা আচ্ছা। নিয়ে আর পা ভ্যান আর কি ভাড়ায় নিয়েছি। 7 টাকা করে ডেলি ভাড়া ছিল। সেটা কত বছর আগে মনে হয়? সেটা অন্তত মিনিমাম 20 বছর তো হয়ে গেছে। 20 বছর আগে। 20 বছর আগে। তারপরে পা ভ্যানটা বিক্রি করে ইঞ্জিন ভ্যান কিনেছেন? হ্যাঁ, পা ভ্যানটা বিক্রি করিনি, ভাড়া ছিল, তাকে ফেরত দিয়ে। আচ্ছা আচ্ছা। তোমার হচ্ছে গিয়ে এই ইঞ্জিন ভ্যান কিনেছেন? ইঞ্জিন ভ্যান কেনা হয়। ইঞ্জিন কেনার থেকে তখন আয় করে তখন মোটামুটি একটা ভালো জায়গায় আর কি, খাওয়া দাওয়া ভালো, সবকিছু ভালো, অসুবিধা তখন আর কিছু। এখন খুব ভালোভাবে চলছে, তাই তো? এখন কোনো ভালোভাবে চলছে, কোনো নিশ্চিন্তে এখন। ঠিক আছে। এখন দুটো বাড়িঘর করছি, ঘর বাড়ি তৈরি করছেন? ঘর বাড়ি তৈরি সব এই ইঞ্জিন ভ্যানের উপরই নির্ভর করে? সব ইঞ্জিন ভ্যানের উপরে। আচ্ছা। তারপরে তোমার আগে তো ঘর বাড়ি ছিল না। হ্যাঁ। এখন তো করছি, ভালোভাবে ঘর বাড়ি করছি। আচ্ছা। এখন অসুবিধা কিছু নেই, আয়ও ইনকামে ভালো আছে, খাওয়া দাওয়া ভালো আছে। এখন এতে যাওয়া হয়, আর কি করা যাবে। বৃষ্টি হলেও করতে হবে, আমাদের কিছু করার নেই। বৃষ্টি হলেও সংসার তো চালাতে হবে। না না, সে তো ঠিক। হ্যাঁ, সেই জন্যই। আচ্ছা। কাজ করতে কি আপনার ভালো লাগে, ইঞ্জিন ভ্যান চালাতে? এটাই আমার ছোটবেলা থেকে করার অভ্যাস তো। আচ্ছা। এটা ছাড়া আমার আর এমনি গতিও নেই অন্য কিছু করার। তো এই কাজে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, এই কাজে পুরো সন্তুষ্ট। এই ছোট থেকে এই কাজ করছি তো। আচ্ছা। এইটাই বেছে নিচ্ছি। এটা ছাড়া আর কোনো আমার করতে কিছু ভালো লাগে না, এইটাই ভালো লাগে। আপনার বাড়ির লোক এতে খুব সন্তুষ্ট, তাই তো? হ্যাঁ, এতে বাড়ির লোকও সন্তুষ্ট। যা আয় করি মোটামুটি সংসারটা এতে ভালো চলে যায়, সেই জন্য ওরাও সন্তুষ্ট। দিনে আপনি কতক্ষণ পরিশ্রম করেন? কাজ হলে সকাল থেকে সন্ধ্যা অবধি করি। মোটামুটি প্রতিদিন আপনার কাজ হয় মোটামুটি, তাই তো? মোটামুটি হয়, খুব একটা বসে থাকতে হয় না। আপনি আপনার ইঞ্জিন ভ্যানে কি যাত্রী বহন করেন না মালপত্র বহন করেন? মালপত্র বড় হয়, মালপত্র ছাড়া এখন প্যাসেঞ্জার ওঠে না। এই যে ভাড়াটা আপনি কিভাবে, আপনাকে লোকে ভাড়া আপনাকে দেয়? ফোন নম্বর তো সবার কাছে দেওয়া আছে, এই জন্যে সব ফোনেই ডাকে আমাকে। তাহলে আপনার ম্যাক্সিমাম দিন ভাড়া হয়, মানে বৃষ্টি ছাড়া খুব একটা আপনার সমস্যা হয় না? না, সমস্যা হয় না। ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে পরিকল্পনা যেহেতু আরেকটা
ভালো যদি ভালো ধান বড় করে ভালো ধান কেনার ইচ্ছা, এর থেকে একটু বড় করার ইচ্ছা, এই ছাড়া আর কোনো ভবিষ্যতের চিন্তা ভাবনা নেই। তাহলে প্রথমে আপনি বিড়ি বাঁধলেন, তারপরে ভাড়ায় পা ভ্যান ছিল হ্যাঁ, যেটাতে হ্যাঁ, আপনাকে ভাড়া দিতে হতো অন্যে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে একটা ইঞ্জিন ভ্যান কিনলেন, আবার ভবিষ্যতে হ্যাঁ, এর থেকে ইনকাম করে একটা ভালো ইঞ্জিন ভ্যান আপনি কিনবেন, হ্যাঁ, এটা বড় আর একটু বড় করার জন্য আরো আধুনিক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা রবিউল্লাহ, একটা প্রশ্ন করব, দর্শকদের আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা বার্তা দিন। দর্শকদের উদ্দেশ্যে বলে এটা ভালো একটু বলেন। ভালো হচ্ছে কি তোমার সৎভাবে যদি করা যায় কাজ, দর্শকদের যেই কাজই করুক না কেন, সৎভাবে যদি করা হয় তা ভালো জায়গায় সে পৌঁছবে। তার মানে যদি সৎভাবে নিষ্ঠার সাথে হ্যাঁ নিশ্চয়ই, লেগে থাকতে হবে একই কাজে। হ্যাঁ, তাহলে আচ্ছা। তাহলে তোমার সমস্ত কাজের আর কি হুম। কোনোদিন অসুবিধা হবে না, খাওয়া দাওয়াও ভালো হবে, তাতে সবাই তোমার ভালো বলবে যে সৎ পয়সায় ওই ইনকাম করে। আচ্ছা বন্ধুরা, আজকে আমি এসেছি রবিউল্লাহর বাড়িতে। সরাসরি আমি রবিউল্লাহর কাছ থেকে জানবো এবং ওনার ওয়াইফ ভাবির কাছ থেকে শুনে নেব যে ওনাদের দাম্পত্য জীবন কেমন, কেমন ভাবে কষ্ট করে, ভাবি কেমন সময় দেয় রবিউল্লাহকে, সবকিছু আমি ওনাদের মুখ থেকে শুনবো। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করব। এই যে যখন আপনি জানলেন যে রবিউল্লাহ ভ্যান চালায়, তো তখন আপনার কি মনে হয়েছিল? আপনার কি খুব খারাপ লেগেছিল? না না, খারাপ লাগতো কেন, ভালোই লেগেছিল। ভালোই লেগেছিল। তো এই যে রবিউল্লাহ সারাদিন সকালবেলা ভ্যান নিয়ে বেরোয়, রাত্রে বাড়ি আসে কি সন্ধ্যাবেলা বাড়ি আসে, তো আপনাকে সংসারে সবকিছুই তো কাজ করতে হয়। হ্যাঁ, সবকিছু করতে হয়, যেমন কষ্ট ছেলেকে স্কুল করতে দেওয়া, হয়। বাজার ঘাট করা, হ্যাঁ। সবকিছুই আপনি করেন। হ্যাঁ, আপনি সামলান কি করে সবকিছু একসঙ্গে? পয়সা করে দিয়ে যায় দোকান থেকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি সবকিছু হ্যাঁ, করেন। সবকিছু আমিই করি। আচ্ছা আচ্ছা। তো দাদা যে ভ্যান চালায় তাতে আপনার গর্ববোধ মনে হয়, মানে গর্ব অনুভব হয়? হ্যাঁ, হয়, আচ্ছা গর্ব হয়। আচ্ছা, আপনার ছেলে আছে কোন ক্লাসে পড়ে? এখন সম্ভবত স্কুলে গিয়েছে, কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6 এ পড়ে। হ্যাঁ। আচ্ছা, ছেলেকে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? বড় কিছু করার ইচ্ছা আছে, ডাক্তার বা অন্য কিছু। তাহলে রবিউল্লাহ, ভাবি আপনাকে খুব সাপোর্ট করে, তাই তো? খুব সাপোর্ট, হ্যাঁ খুব সাপোর্ট করে। হ্যাঁ সাপোর্ট করে তো, মানে আপনি যে এই যে কষ্ট করে আসেন সেই কষ্টটা বুঝতে দেয় না। না না, সাপোর্ট ভালোই সাপোর্ট করে, ভালোই হেল্প করে। আচ্ছা। আমরা এখন দাঁড়িয়ে আছি রবিউল্লাহর বাড়িতে। পিছনে যে বিল্ডিং হচ্ছে নতুন, সেটা রবিউল্লাহর ইঞ্জিন ভ্যান চালিয়ে যে ইনকাম, সেই ইনকাম থেকে। এই বাড়িটা কি আপনার পুরোপুরি এই ভ্যান চালিয়ে ইনকাম করার পয়সা? ধান চালিয়ে পুরো ইনকাম করে। আচ্ছা আচ্ছা, এর উপরে আর অন্য কোনো পয়সা নেই, এর উপরে অন্য কোনো, সবটাই এর উপরে ইনকাম করা। সবটাই ইঞ্জিন মানে আর ছেলের স্কুলে যাওয়া, সবকিছু, সংসার চালানো, সবকিছু সব এর উপরে। সবের উপরে। ভালো থাকুন রবিউল্লাহ। হ্যাঁ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন যে আপনারা কোন ধরনের জীবন সংগ্রামের গল্প পছন্দ করেন। আপনার কমেন্টের ওপরেই সেই ধরনের গল্প আমি আপনাদেরকে উপহার দেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের এপিসোডে দ্য লাইফ স্টোরির এই চ্যানেলে। জয় হিন্দ।